মুসলমান সব এক হয়ে যাও, কুরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কুরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমনি নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমনি নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জানে। গহনার মাঝে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মাঝে ইসলাম ধর্ম। লোহার গরম গায়ে পরে জিহাদ চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين। আমাদের উত্তর অঞ্চলে রংপুর বিভাগের আলোচিত পরিচিত বহুল পরিচিত জেলার নাম গাইবান্ধা। গাইবান্ধা জেলার অন্যতম উপজেলা বা থানা হচ্ছে গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য মহিমাগঞ্জ, মহিমাগঞ্জ, শ্রীপতিপুর, সোনারপাড়া, বটতলা, গোস্ত ঘর সংলগ্ন 8ই জানুয়ারি 2026 যুব সমাজের উদ্যোগে ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আমার পাশে মঞ্চে উপবিষ্ট, সহ সভা অর্থাৎ সবার পরিচালক, আমার এই মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, ঝামেলা মুক্ত অতিথিবৃন্দ। অতিথিরা যখন লাইন ধরে মৌলবীর খবরই থাকে না। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল, মঞ্চের সামনে আল্লাহর কালাম প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয়
আমরা কাউকে টাকা ভ্যান ভাড়া খাওয়া দেয়া নি নাই। এরা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম ভ্রাতৃ ও শ্রোত্রী মন্ডলী। এই শ্রীবতীপুর সোনারপাড়া মহিমাগঞ্জের মা ও বোনেরা, পর্দার অন্তরালে সদা সর্বদা দিন ও রাতে স্বজনে নির্জনে, কলে কারখানায়, মালিক শ্রমিক, ফ্যাক্টরি ল্যাবরেটরি, সদা সুখে দুঃখে, হর্ষে বিষাদে, আনন্দে নিরানন্দে একমাত্র প্রশংসা পাওয়ার হকদার আমাদের সেই আসমান ও জমিনের একচ্ছত্র মালিক মহান আল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী, এমন নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবী ও রাসূলদের নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার প্রতি নিজে স্বয়ং দুরূদ পাঠ করেন, আল্লাহর তামাম ফেরেশতা কুল সেই নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। তিনি হলেন আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ওই জায়গায় দাঁড়িয়ে যারা আছেন তারা একটু বসেন। আর কি ওটা পাপড় খাওয়ার কোন বুদ্ধি আছে নাকি? সেদিন এক মাহফিলে তাফসীর করলাম, প্রায় 2.5 ঘন্টা, 15 কেজির মতো বাদামও খাইলেও তাফসীরও শুনবে। এটা কি হলো? একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সেইটা হলো আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহর ঘোষণা, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের তরজমা তাফসীর করা হবে, আহসানু তাফসীরা, উত্তম তাফসীর যখন করা হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু, তোমরা চুপচাপ করে নীরবতা পালন করবে। তোমরা যদি নীরবতা পালন করে আমার কোরআন যদি শোনে বান্দা বান্দি, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নেমে আসবে রহমত। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এত ছোট্ট আকারে আয়োজনে কেন দাওয়াত নিলাম? এই জন্য নিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, হে রাসূল, তুমি তাবলীগ করো। ও নবী, প্রেমের ছবি, তুমি তাবলীগ করো, আমার দ্বীনের দাওয়াত পৌঁছা দাও। ইয়া নবী আল্লাহ, তুমি কিসের তাবলীগ করবে? কোন দেশের লোকদের তাবলীগ করবে? মানুষের তৈরি কোন
তাবলীগ করা চলবে না। আল্লাহ বলেন, আমার হে নবী তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তার মানে আল্লাহর কোরআনে তুমি তাবলীগ করো। নবী গো, যদি কোরআনুল কারীমের তাবলীগ না করো, জনগণের নিকট যদি পৌঁছায় না দাও, আর ও নবী, তাহলে তোমার রিসালতের দায়িত্ব পালন হয় নাই, পালন হবে না। ইয়া নবী আল্লাহ, তাবলীগ কোরআনের করতে গেলে ও নবী তোমাকে মারার হুমকি দিবে। তার মানে তোমাকে জেলখানায় বন্ধ করবে অথবা হত্যা করার চেষ্টা করবে। ইয়াকতুলুকা ইয়া হাবিবাল্লাহ, আর তোমাকে দেশ থেকে বের করে দিতে চেষ্টা করবে। ইয়াসবুতুকা ইয়া নবী আল্লাহ, তোমাকে মারার জন্য হুমকি দিবে, হত্যার জন্য চেষ্টা করবে। নবী গো, ভয় নাই। ইয়া হাবিবাল্লাহ, কোনো ভয় নাই। আমি আল্লাহ দুনিয়ার তামাম মানুষের অনিষ্ট থেকে আমি মহান প্রভু তোমার হব দেহরক্ষী বডিগার্ড। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কারো বডিগার্ড হন, দেহরক্ষী হন, আল্লাহ যদি নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন, लाखों दुश्मन अगर बुरा चाहे तो क्या होता है, मगर वही होता है जो मंजूर अल्लाह होता है। दुनियार तमाम मानुष যদি আপনার অনিষ্ট কামনা করে, কিছুই করতে পারবে না, তো অতটুকুই করতে পারবে যেটুকুন আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছেন। বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বনি মুত্তালিব যুদ্ধ করে আসবার সময় অত্যন্ত ক্লান্ত, তলোয়ার চালনা করা, যুদ্ধের কর্মব্যস্ততা, আল্লাহর নবী অত্যন্ত ক্লান্ত। অথচ আল্লাহ 40 জন আপনার যোদ্ধার শক্তি আল্লাহ এক এক নবীর শরীরে দান করছে, আর 40 জন নবীর গায়ের শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করছে। এরপরে নবী ক্লান্ত। আমার নবী গাছে একজন পাহারাদার নিযুক্ত করলেন দুশমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া নবী আল্লাহ, মানুষকে পাহারাদার প্রহরী নিযুক্ত করো না, অতন্দ্র প্রহরী। নবী গো, দুনিয়ার তামাম মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার হেফাজতকারী বডিগার্ড। তাই আল্লাহ নবী আর এবার প্রহরী নিযুক্ত করলেন না। আল্লাহ কা সাইফাহু আলা শাজারাতিন, গাছের সঙ্গে তরবারি ঝুলন্ত করলেন। করার পর সুম্মা নামা, তিনি ঘুমিয়ে গেলেন। ফাতিহুদিয়া, একজন ইহুদি লাগাতার 3 দিন মুহাম্মদকে খুঁজতেছে, কারণ মুহাম্মদ বাপ দাদার ধর্মের সুনকালি লাগায়, আমাদের বাপ দাদার ধর্ম নিধন করতে চায়। তার সঙ্গে সঙ্গে 3 দিন লাগাতার খোঁজাখুঁজির পরে ইহুদির দৃষ্টিগোচর হলো ওই যে গাছের নিচে মুহাম্মদ ঘুমন্ত আর তরবারি ঝুলন্ত। এবার ইহুদি আনন্দে বাগ ছুটে আসে। ইহুদি মুহাম্মদকে হত্যা করে আমি পৃথিবীতে ইতিহাস প্রেরণ করব আর রাষ্ট্রীয় পুরস্কার নিব। এবার ইহুদির সামনে এসে
চিন্তা করে আমি ঘুমান্ত মোহাম্মদকে মারবো না, ছেড়ে দিব। কি করব? মনের মধ্যে পরিকল্পনাকারী হলেন আল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পরিকল্পনাকারী। ইহুদির মনে মনে পরিকল্পনা জল্পনা হতে লাগলো। ইহুদিরে ঘুমন্ত মোহাম্মদকে হত্যা করে তুমি কাপুরুষের পরিচয় দিও না। তুমি মোহাম্মদকে ডাক দিবে, মোহাম্মদ জাগ্রত হবে, তোমার হাতে শানিত কৃপান লাঙ্গা তলোয়ার দেখবে। মোহাম্মদ প্রাণের ভয়ে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। ওরে ইহুদি, তবেই হত্যা করলে তোমার বীরত্বের পরিচয় হবে। তাই ছোট্ট করে ডাক দিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে ডাক দিতে না দিতে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে না? চলবে। তো আপনারই তো ভলিউম দেখতেছি না, সাফাসাফি সিফে করবেন কেন? আল্লাহর নাম নিব, মারহাবা আল্লাহু আকবার বলবো, আল্লাহর দেওয়ার মুখ, আল্লাহর পক্ষে দালালি করব। আমরা দালাল শব্দটা বেশি বুঝি। আমরা কেউ দেশ বিদেশের দালাল, কেউ বা আমরা কিছুই যদি না হয় গোবিন্দগঞ্জ হাটের গরুর দালাল, ভরতখালী হাটের গরুর দালাল। আরে দুনিয়ার দালালি আপনাকে করতে হবে না, আপনার পরিচয় হবে এই পৃথিবীতে আমি আল্লাহর দালাল, রাসূলের দালাল। জোরে সরে বলেন মারহাবা। তাহলে আল্লাহর নবী জাগ্রত হলেন, নবী মিটিমিটি করে চেয়ে আছেন। এবার ইহুদি আশ্চর্য, মুহাম্মদ কেন ভয় পাচ্ছে না? এই যে তলোয়ার মাথার উপরে তলোয়ার তুলে বলছে, মুহাম্মদ তোমার জীবনটা কার হাতে? আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে বললেন, ওরে ইহুদি রে, ওই বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, ওই মহামহিয়ান আল্লাহ, আর তার হাতে আমার প্রাণ। আল্লাহ বলেন, নবী বলে দাও, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এবার নবী যখন বললেন আমার জীবন আল্লাহর হাতে, ইহুদি থরথর করে কাঁপতে লাগলো। এবার পলায়ন করবে, হাত থেকে তলোয়ার ঝনঝন করে মাটিতে পড়ে গেল। ইহুদি দৌড়াবার চেষ্টা করলো, কারণ নিরস্ত্র। তাই ইহুদি পালায়া জীবন বাঁচাইতে চায়। এবার ইহুদির দুইটা পায়ের হাড়ের মধ্যে, গিরার মধ্যে অবসান ঘটলো। আল্লাহ ক্যালসিয়াম সব সরিয়ে দিলেন। এবার ইহুদি আর হাঁটতে পারে না, ধ্রাম করে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী দাঁড়ালেন, ইহুদির হাতের তরবারি হাতে উঠা নিলেন। আর আল্লাহ নবী এইবার সবল, আর ইহুদি হলো দুর্বল। ইহুদির মাথা বরাবর, মস্তক বরাবর উঠায়া বললেন, ইহুদি রে,
বলো রে বলো তোমার জীবন কার হাতে? ইহুদি বলে ও মুহাম্মদ, যার হাতে তরবারি, আমি ইহুদির জান তার হাতে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ইহুদি তোমার আমার জান দুনিয়ার তামাম মানুষের জান, জিন জাতির জান, সমস্ত প্রাণীর জান যেই মহামহিয়ান আল্লাহর হাতে। ওরে বেঈমান রে, এখনো কি তোমার ঈমান হয় না? ইহুদি বলে মুহাম্মদ, দুর্বল অবস্থায় আমি, আমাকে দুর্বল পেয়ে আর সেখানেও তরবারি দিয়ে হত্যা করো না, সেখানেও তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও। ও মুহাম্মদ, আজ থেকে আর ভুল বুঝবো না। মুহাম্মদ, তোমার হাত বের করে দাও। আমি ইহুদি তোমার হাতে হাত মিলায়া আমি কালেমায়ে শাহাদাতের অংশ নিলাম। আজ থেকে কালেমা পড়ে আমি হব এই দুনিয়ায় মুসলমান। লিল্লাহি তাকবীর। এই জন্য সামান্য বলিতেও দাওয়াত গ্রহণ করেছি, কারণ চার দোকানে, হাওয়াখানায়, বালাখানায় আর কনফেকশনারিতে, হোটেলে, রেস্তোরাঁয় যেখানে লোক পাবো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকবো। যদি একটি লোক এই দাওয়াত কবুল করে, তার কারণে আল্লাহ আমার আখিরাতে বাঁচায় নিতে পারে। লিল্লাহি তাকবীর। ভাই, কোনো অভিমানের দরকার নাই, কারণ এই শতাব্দীর মধ্যে, চলমান শতাব্দীতে আপনার আমার কাফন দাফন কবর সমাধি হয়ে যাবে। এই শতাব্দী অতিক্রম করার উপায় নাই। আল মাউত নাসেন কুল্লু নাফসিন শারিবু, আল্লাহ কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবি বলেন, প্রত্যেকটি প্রাণীকে মৌতের শরবত পান করতে হবে। আর প্রত্যেকটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায় কবরের বাড়িতে যাইবে। দিন রাতের মধ্যে কবর ৭০ বার করে ডাকে, আনা বাইতুত তুরাবে। ওরে আল্লাহর বান্দা, আমি যে মাটির ঘর, আমার মধ্যে কোনো ইট নাই, সিমেন্ট নাই, কোন টাইলস নাই, মোজাইক নাই, আমার মধ্যে কোন এসি দেওয়া হয় নাই। আমি এসি নন এসি, ওরে আমি এসি ওয়ালা ঘর নয়, আমি যে মাটির ঘর। দুনিয়া থেকে আসবার সময় কঠিন স্মরণ করিও, আমি যে মাটির ঘর। তোমার বাড়ি ঘর সব ফেলে দিয়া আমার মাঝে থাকতে হবে। কবর আবার ডাকতে কয় রে আল্লাহর বান্দা বান্দি, আনা বাইতু দুদে, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতি ওয়াহাদাতে, আমি কিন্তু একা একা থাকবার ঘর। আনা বাইতে আযাবাদ দুদে, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতি জুলমাতে, ওরে আল্লাহর বান্দা বান্দি, আমি কিন্তু অন্ধকার ঘর। কোন লাইট নাই,
ডিম লাইট নাই, গ্যাস লাইট, সার্চ লাইট নাই, অন্ধকার ঘর, আমি একা একা পড়ে থাকতে হবে। আমার নবী কয় দিন ও রাতের মধ্যে 70 বার করে তোমাকে কবর ডাকে। তুমি এই জন্য আমি নবী দিন ও রাতের মধ্যে, আমি রাসূল একবার দুইবার নয় 100 বার আমি তওবা করি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তওবা ইস্তেগফার পাঠ করবেন? কারণ আমার আল্লাহ, আমাদের আল্লাহ আপনার জীবনের আগের পিছের গুনাহ মাফ করেছেন। গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাওয়াক্খার। ইয়া নবী আল্লাহ, আল্লাহ আপনার জীবনের আগের গুনাহ, পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন তওবা করবেন? আমার নবী কোন ওরে সাহাবারা, 100 বার তওবা করার অর্থ আমি নবী দিন রাতের মধ্যে 100 বার মরণের তৈরি থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা না, কেউ থাকবে না। আমার নবী বলেন সাহাবারা 100 বার তওবা করি, কারণ আমার আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু গফফারা। তোমরা যদি আল্লাহর নামে তওবা করো, আল্লাহ তোমার জীবনের তামাম অপরাধ গুলি আল্লাহ মাফ করে দিবে। একটি মর্মান্তিক ওয়াকিয়া আমি না বলি পারলাম না। এক সময় আমরা মুসনাদে আহমদ একটি কিতাব আছে, ওনার এই কিতাবের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই সময় পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত তিনি মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার, অত্যন্ত জবরদস্ত মুহাদ্দিস। হাদিস সংগ্রহ করার জন্য সব সময় হন্যা হয়া ঘোরাঘুরি করতেন, কোথায় রাসূলের হাদিস পাবে। এইবার ঘুরতে ঘুরতে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান, মুয়াজ্জিন ডাক দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আযান আমাদের দেশেও আযান হয়, এতই ভুল দেয়। অনেক মুয়াজ্জিনের আযানের মধ্যে ভুল। হাইয়া আলার সালাহ, হাইয়া আলার সালাহ, হাইয়া আলার সালাহ, হাইয়া আলার সালাহ, এটা একটা ভুল। নামাজের মধ্যে আমাদেরও ভুল হয়, সামিআল্লাহু লিমান হামিদা, এভাবে হবে না তো। সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু লিমান হামিদা। আমার সাথে জোরে আর হড্ডি গুঁড়ো উঠে নিয়ে যায়, সামিআল্লাহু লিমান হামিদা। এইরকম কোরআন তেলাওয়াতের বহু ভুল। বন্ধুগণ, এবার মুহাদ্দিসুদ দাহার তিনি মাগরিবের জামাতে শরীক হলেন। ঘুমায়া কাজা করেছ ফজর, তখন জাগুনি যখন জহর, হেলাই খেলাই কেটেছ আসর, মাগরিবিরা শুনিয়া যান, এশার জামাতে হৌরে শামিল, এখনো জামাতে আসিস স্থান,
বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান। মাগরিবের নামাজে জামাতে শরীক হলেন। এবার অপেক্ষা করতে করতে এশার আযান বেজে উঠলো। এশার আযান প্রচারিত হলো। মিনারায় মিনারায় মুয়াজ্জিন আযান হাঁকিয়ে দিলেন। বাজলো কি রে ভোরের সানাই নিদ মহলার আধার পুরে, শুনছি আযান গগন তলে অতীত রাতের মিনার চড়ে। এইবার এশার নামাজ পড়ে নিলেন। এশার নামাজের পর ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে তিনি এবার ঘুমাবেন, প্রস্তুতি নিচ্ছেন। কেউ তারে চেনে না, পরিচয়বিহীন। এইবার মুয়াজ্জিন সাহেব এসে বলছেন, বুড়া এখানে কি করো? আর উনি বললেন, মুয়াজ্জিন আমি বুড়া মানুষ, কোথাও কোনো যাওয়ার উপায় নাই। মুয়াজ্জিন রে, আজকে রাতে প্রচন্ড ঠান্ডা, হিমেল হাওয়া, কনকনা শীত, শৈত্য প্রবাহ, বরফ যেন ঝরে পড়তেছে। মুয়াজ্জিন আমি এইখানে রাত কাটাবো, তাহাজ্জুদ পড়ে নিব। ফজরের সময় ফজরের আযান হলে জামাত করে আস্তে আস্তে সূর্যের মুখ দেখা গেলে আমি বেরিয়ে যাব। মুয়াজ্জিন কোনো মতেই মানছে না। মুয়াজ্জিন উগ্রর মতো, উগ্রপন্থীর মতো সেজে বলছে, বুড়া বের হয়ে যাও, মসজিদে থাকা যাবে না। মসজিদ থেকে যদি বের হতে না চাও, বাধ্য হব তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে। বুড়া অনেক অনুনয় বিনয় করার পরেও তাকে ছাড় দিল না। মসজিদ থেকে রুক্ষ মেজাজে বের করে দিল। বাবার আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি আর বিলম্ব না করে শহরের মধ্যে প্রবেশ করে খুঁজতেছেন কোন জায়গায় আমি সারাটা রাত কাটাবো, আমার আল্লাহকে ডাকার সুযোগ কোথায় পাবো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। আদম কান্দে শ্রীলঙ্কায় পরে, হাওয়া কান্দে জেদ্দাই পরে, আল্লাহকে শরণ করে কান্দে দুজনাই রে আল্লাহ, কানতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকিলে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। মুহাদ্দিস সাহেব শহরের মধ্যে ঘোরাফেরা করে দেখে শহরের এক গলিতে এক যুবক ছেলে এইবার আগুন জ্বালায়া রুটি তৈরি করতেছে। সারাটা রাত রুটি বিক্রি করবে। প্রমাণ যদি বর্তমানে চান, সারাটা রাত আজ রংপুরের মেডিকেল মোড়ে গরম খিচুড়ি পাওয়া যায়। বাবার আমার
মুহাদ্দিসুদ্দাহার যা সালাম দে বললেন, যুবক আমি বড় বৃদ্ধ মানুষ, যুবক রে আমার শরীরে রক্তের তেজ নাই, বুড়া মানুষ, আমাকে শীত বারবার আঘাত করতেছে, আমার শীত অনুভব হচ্ছে। ওরে বাবাজি, যদি আমাকে আশ্রয় দাও, তোমার এই চুলার জ্বলন্ত চুলার পাশে বসে থাকবো, সারাটি রাত কেটে দিয়া ফজরের নামাজে যাব। যদি তুমি অনুমতি দাও তাহলে আগুনের পাশে বসবো। যুবক বলে, বুড়া বুড়া তুমি ঠান্ডা লাগছে, আগুনের পাশে বসো, আমার কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আগুনের পাশে বসে বসে ছেলের দিকে তাকায় অবাক হলেন। ছেলে যখন আটার মধ্যে পানি দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, ওইটা ছানাছানি করে আস্তাগফিরুল্লাহ, ওইটা ঢিমা বানায় আস্তাগফিরুল্লাহ, ঢিমার থেকে কিছু অংশ খুলে নেয়, ওইটা নাড়ু বানায় নেয় আস্তাগফিরুল্লাহ। আর পীড়ার উপরে যখন বেলুন দিয়া ডলে আস্তাগফিরুল্লাহ, ওইটা তা দেয়, আবার তা উল্টা দেয় আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, সবজি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ। ক্যাশ যখন নেয়, ক্যাশের মধ্যে যখন টাকা রাখে আস্তাগফিরুল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব আশ্চর্য হলেন, এমন যুবক তো আমি জীবনেও দেখি না। যুবক রে তুমি এই আস্তাগফিরুল্লাহ কতদিন হলো পাঠ করো? বুড়া প্রশ্ন করেছে। ছেলে বলেন, মুরব্বি আমি বহুদিন থেকে এই আমল করি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু গফফারা। যদি তোমরা তওবা করো রে বান্দা, ও বান্দি রে, যদি তওবা ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম পাপ রাশি, গুনাহ রাশি সব আমি ক্ষমা করে দিব। মুহাদ্দিস সাহেব বললেন, বাবা তুমি এই ইস্তিগফার যে পাঠ করো, এর কোনো কি তুমি গুণাগুণ পাইছিলে, কোনো উপকার? বলছে, হুজুর আমি এই ইস্তিগফার পাঠ করে আমি একটাই ফলাফল পাইছি, যে দোয়াই করি সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নেন। আমি যে দোয়াই করি, তবে হুজুর একটা দোয়া পর্যন্ত আল্লাহ আমার কবুল করেন নাই। মুহাদ্দিস সাহেব বলছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া দোয়া করতে বিলম্ব আল্লাহর আরশে আজিমে কবুল হতে তাড়াতাড়ি। জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে লিল্লাহি তাকবীর। ছেলেরা একটা গজল গায় না, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। এই গজলের মধ্যে ভুল আছে। আল্লাহ আসমানে থাকেন না, আল্লাহ থাকেন আরশে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ তার আরশে সমাসীন। তাহলে বলতে হবে, তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। জোরে সরে বলুন মারহাবা। এইবার মুহাদ্দিস সাহেব বললেন, বাবা তোমার সব দোয়াই কবুল হয়েছে? বলে হ্যাঁ। কোন দোয়াটা তোমার কবুল হয় নাই বলো? ছেলে বলে, মুরব্বি বাবাজি আমার ওই দোয়া আল্লাহ আজও কবুল করেন নাই। একটি দোয়া ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, একটি দোয়া কবুল হয় নাই। ইমাম সাহেব বললেন, সেটা কোন দোয়া? বলে, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের রাতে মহান মাবুদের কাছে দোয়া করি, হে মাওলা তুমি সব দোয়াই কবুল করেছ। এই জগতের জগৎ বিখ্যাত আল্লাহ ইমাম মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত রব্বুল আলামিন আমার যেন মৃত্যু দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি, বুক ভিজে দিলেন, দাড়ি মোছ ভিজে গেল, এমনকি বালুকা রাশিও কাদা হয়ে গেল। এবার ছেলেটি কয়, হুজুর মুরব্বি আপনি কেন এমন করে কাঁদিচ্ছেন? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বাবা এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে নিয়েছেন। যে মুহাদ্দিসের চেহারা না দেখে তুমি মৃত্যু হতে চাও না, আমি সেই এই পৃথিবীর সবচাইতে বর্তমান জগতে যিনি শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তোমার চরিত্র, তোমার আমলের কারণে তুমি আমাকে দেখতে চাও নাই, কোন কোন ওসিলায় আল্লাহ তোমার দোকানে পৌঁছে দিয়েছে। বন্ধুগণ, কি করতে আমরা কোন পথে চলছি বাবা? এই পথ কত লোককে মাটির নিচে রেখে আসলাম। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, মায়েরা, আল্লাহর নবী আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমেনা যারা হজ করেছেন, মদিনায় নবীকে সালাম দেওয়া লাগে। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানেও সালাম দেওয়া লাগে। তার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানেও সালাম দেওয়া লাগে। তার মানে নবীকে যারা দুনিয়ায় ভালোবেসেছেন, তারা দুনিয়ায় শুধু সম্মানী নয়, মরার পরও নবীর মতো তারা সালাম পেতেছে। মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ 6 জন নারীকে দুনিয়ার সর্বযুগের জন্য শ্রেষ্ঠ নারী ঘোষণা দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, এই দুই পাটি দাঁতের মধ্যে যেমন জিহ্বা আছে, জিম্মি অবস্থায় তামাম পৃথিবীর কাফের, রাম বাম, খ্রিস্টান, ইহুদি, মাওবাদ, তাওবাদ, সকল কাফের মুশরিকদের মধ্যে আমরা মুসলমানেরা জিম্মি অবস্থায় আছি। বন্ধুরা আমার, জিহ্বা হলো ইমানদার, দাঁত হলো বেঈমান। প্রমাণটা এই দাঁতের মধ্যে যদি কিছু বস্তুর টুকরা ঢোকে, আপনি চেষ্টা করে পারলেন না, জিহ্বা তখন জিহ্বার অগ্রভাগ ওইটা খোসায়া খোসায়া দাঁতকে সাহায্য করে
এই গোস্ত থেকে দাঁতকে মুক্ত করে ব্যথা বেদনার থেকে বাঁচাতে চায়। কিন্তু দাঁত যদি চান্স পায়, এক চান্সে একে ধারে দাঁত জিহ্বাকে কামড় দিয়া আঘাত করে রক্তাক্ত করে ছাড়ে। বন্ধুরা আমার, তাহলে লক্ষ্য করেন, আমরা রাশিয়া, আমেরিকা, খ্রিস্টান আর ইহুদি, ওরা যে সময় মুসলমানেরা ক্যাসিনো খেলে, ক্যাসিনো, যে সময় দাবা খেলে, যে সময় তাস খেলে, ওই সময় টুকুনের মধ্যে আমেরিকা, রাশিয়া এরা লক্ষ লক্ষ মুসলমানকে মারার হাতিয়ার তৈরি করে। মুসলমানেরা বুঝতেই পারে না। বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলমানদেরকে অভাবে রাখার জন্য তাদের অত্যন্ত পরিকল্পনা। অকালে বন্যা হয়া 88 সাল তার প্রমাণ। আমাদের ফসল ধুয়ে মুছে বঙ্গোপসাগরে নিয়ে যায়, আর তারা এনজিও এনে আমাদের সামনে দাঁড়ায়। জীবন বাঁচানোর তাগিদে বউ বেটিদেরকে এনজিওদের হাতে উঠায় দিলাম। আর আমার মা বোনেরা বলতে বাধ্য হয়, কিসের ঘর, কিসের ঘর, মনে যা লয় তাই কর। বৃষ্টি পরে টিপ টিপ, কিস্তি দিব ঠিক ঠিক, আমার মন আমার দেহ, যাকে ইচ্ছা তাকে দিব। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মুসলমানেরা অভাবে তাদের পেট ভাতের জন্য ব্যস্ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার কোনো পদক্ষেপ নিতে পারবে না। নিজের বিকেলে কি খাবো তাই নাই, সবাই তো বিকেলে কি খাবো তাই নাই। ভাইরা আমার, এক ফকির গেছে ভিক্ষা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো ভিক্ষা দাও মা। তো বাড়িওয়ালা স্ত্রীকে বলছে, ফকির কাম সরি হাঁটছে, মানে ভিক্ষা ধরে দাও। ফকির ভিক্ষা মোটামুটি পাইছে ভালাই, পাওয়ার পরে মনে করছে কেড়ে এরা যে হারে ভিক্ষা দিলে এই হারে হলে তো আমার চলে ব্যাগ ভরে যেত। তো এখন তারা দাতা দানশীল, খালি চোখ ঘুরাইতে উঠি। এখন মুরব্বী বাড়িওয়ালা বলছে, বাবা ফকিরের বেড়ে কি খবর ভাই, এদিক সেদিক তাকাও। কয় বা ওই যে তোমার লাইয়ের সাংলা, লাউ বড় বড় লাউ ধরে আছে, বাবা মুখে একটা লাউ দাও বা, আমি খায়া দাও করিম বা। তো বুড়া বুড়ি দুইজনায় করছে, কেড়ে লাউ চাচ্ছে ফকির না দে কেমনে দেও, তো ভালো চাই দেও, ফকির খায়া দোয়া করবে, দেও একটা লাউ। যা বড় আকারে একটা লাউ কাটে, কাশি দিয়ে কাটে ওই ফকিরের হাতে দিছে। ফকির লাউ পায়া এতই খুশি, আল্লাহ এই লাউওয়ালা বাড়িওয়ালাকে হাসরের মাঠে তুমি একটা লাইয়ের বিনিময় 70টি লাউ দেও। বাড়িওয়ালাকে আশ্চর্য, মেলা হুজুরের ওয়াজ শুনছি, হাসরের মাঠে জীবনই বাঁচান কঠিন, দৌড়ে ধরি লাউ 70টা এনে দৌড়াবো কেমন করছে। ফকির লাউ জাগা মতো তোক লাউ দিয়ে হাসরের মাঠে 70টা লাউ দিয়ে আমি দৌড়ার বাবা না, তুই বাড়ি মুখে যা লাউ থো। এত ফজিলত চলবে না। মায়ের আমার, বোনের আমার, সূরা আল মুমতাহানা, মুমতাহানা নামে একটি সূরা। এই সূরার নামে অর্থ হলো পরীক্ষিতা নারী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের জন্য 6 জন নারীকে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, আল খায়রু মাতাইদ দুনিয়া
আল ইমরাতুস সালিহা, দুনিয়ার সবই সম্পদ, সব চাইতে বড় সম্পদ সৎ চরিত্রবান নারী। বর্তমানে আমাদের দেশে ছেলে মেয়ে, যুবক যুবতী, এদের চরিত্র হরণ করেছে বিধর্মীরা, বিজাতিরা, আর ইসলামী অপসংস্কৃতিক দিয়া। কথাটা আরো প্রমাণ দিয়ে দেই। আপনার বাড়ির পাশে পুকুর, আপনি গরিব মানুষ, আপনার নিরুপায় হয়ে মাছ ধরার পানি সেচার বুদ্ধি করলেন, সেউতি দিয়া অথবা গামলা দিয়ে পানি সেচে মাছ ধরবেন, প্রায় পানিও শুকায় গেছে। পাশের জমিওয়ালা আপনার শত্রু ওই 5 ইঞ্চি বোরিং করে 5 ইঞ্চি ডেলিভারি পুকুরের মধ্যে ছেড়ে দিছে। আপনি গামলা দিয়ে কি সেচতে পারবেন? কোন সেউতি দিয়ে শেষে শুকাইতে পারবেন? এই উদাহরণ দিয়ে বলতে চাই, মোবাইল তথা অনলাইন তথা নেটের মাধ্যমে বিজাতিরা, বিধর্মীরা, এরা একদম নগ্নপনা, উলঙ্গপনা ছবি, অপর সংস্কৃতি মুসলমানদের দেশে আপনার 5 ইঞ্চি ডেলিভারির মতো ওরা ঢালতেছে। নেটের মধ্যে ঘরে ঘরে মুঠায়, হাতের মুঠায়, লেফের তলে। আর আমরা মুসলমানেরা খুতবা দিয়া, আজান দিয়া, একামত দিয়া, ওয়াজ দিয়ে তার শেষা আরম্ভ করছে। বলেন শুকাবে? না না। ছেলে মেয়েদের চরিত্র, ভাই, মেয়েদের হাতে, ছেলেদের হাতে মোবাইল ফোন গেছে, টাচ মোবাইল ফোন। ওরা মেসেঞ্জারে কথা বলে, ওরা SMS করে, প্রেম প্রীতি করে। ও যুবকেরা, বিবাহের আগে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা হবে বিবাহের বৈবাহিক জীবনে। জোরে সরে বলেন মারহাবা। আর আপনারা, এক ছেলে গেছে বাবার সাথে কাপড় কেনার জন্য, কাপড় কিনে কাপড়ের নমুনা দিয়ে দিছে, তারিখ দিছে, নাম্বার দিছে। যখন সেই দর্জি ডেলিভারি দিবে, ছেলে গেছে, যাওয়ার পরে জেদ করছে, এই কাপড় আমার নয়। বলে, বাবা তোমার তো এই কাপড়টা নিছো, এই যে নাম্বার, ওই যে তারিখ। কয় না, আমি নেই নাই। তখন ওই দর্জি বলছে, না তোমার আব্বাকে ধরে আনো। আর আব্বা এসে বলছে, বাবা এটাই তো কাপড়। কয় না, আমার কাপড় লাল। লাল তো কই, এটা যে সাদা। লাল হবে কেন? তার মানে জরিপ করে দেখা গেল, যেদিন ছেলে বাপের সাথে কাপড় কিনতে নিতে আসছিল, সেই দিন ছোট্ট ছেলে তো লাল চশমা চলেছিল। সবই লাল, সবই লাল। যেদিন নিতে আসছে আর চশমা লাল নাই, খালি চোখে চশমায় আসছে। আমি এই কথাই বলতে চাই, আপনি যদি এই দেশের ওই মার্কা চশমা চোখেতে দেখেন, লক্ষ লক্ষ নারী পুরুষ স্বামী স্ত্রী থাকার পরও পর কিয়া প্রেম করতেছে 180 মাইল স্পিডে। বন্ধুরা আমার, আপনার চশমা সাদা আছে বলি, ইমানদারি চশমা আছে বলি, নামাজি চশমা চোখে আছে বলি টের পাচ্ছেন না। এই দেশ লুতের জামানা ওভারটেক করছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, 1 নম্বরের শ্রেষ্ঠ নারী সর্বযুগের জন্য নাম্বার 1, আল্লাহ তার নাম দিলেন খাদিজাতুল কুবরা। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। খাদিজাতুল কুবরা দুইজন স্বামী হারা বিধবা নারী, দুইজন স্বামী হারিয়ে গেছে, মানে মারা গেছে। তাদের 2জন স্বামীর মৃত্যুর পরে খাদিজাতুল কুবরা, সে
অবিবাহিতা আর তৃতীয় স্বামী বরণ করেন নাই। দুনিয়ায় আরবের মধ্যে সবচাইতে বড় ধনী, শুনলে অবাক হবে, তার যত সম্পদ স্থাবর অস্থাবর সৌদি আরব তথা মক্কা নগরীতে দ্বিতীয় কেউ আসছিল না, এত সম্পদ। আল্লাহর নবী যখন জঠর জ্বালায় মানে ক্ষুধার জ্বালায় আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন খাদিজাতুল কুবরার বাড়িতে চাকর হিসাবে হাজারো হাজার ছাগল তিনি চড়াতেন মরুভূমিতে পাহাড়িয়া অঞ্চলে। এবার খাদিজাতুল কুবরার গৃহে খায় আর সময় কাটায়। একদিন খাদিজা তার দাসীরে ডাক দিয়া কয়, দাসী, এই মোহাম্মদ যেই ছেলেটি মরুভূমির মধ্যে এই রৌদ্রের মধ্যে কেমন করে ছাগল চড়ায়। এবার দাসী বললেন, মা, আপনার কি দেখার অভিপ্রায় হয়? বলে, হ্যাঁ, আপনি তাহলে দেখে আসেন। এইবার মা খাদিজাতুল কুবরা মরুভূমিতে গিয়া তিনি দেখতেছেন মোহাম্মদ ছেলেটি তামাম ছাগলের রশি গলা থেকে খুলে দিয়া রশিয়ার দড়িগুলি যখন বালিশের মতো মাথার নিচে দিয়া, সম্মানিত মায়েরা বোনেরা, মা খাদিজা আছেন ওই রশিগুলি মাথার নিচে দিয়া উন্মুক্ত আকাশের নিচে যখন শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আর উড়ান্ত আকাশ, উড়ান্ত উপর থেকে উড়ান্ত মেঘমালা মোহাম্মদের মাথার উপর এসে ছাদ বা ছায়া দিতেছে, আর পাহাড়ের বিষধর সর্প মোহাম্মদের মাথা বরাবর ফনা দিয়া বাতাস দিতেছে। এই দৃশ্য দেখে খাদিজাতুল কুবরা দাইপাই করে চলে গেলেন বাড়িতে। যা দাসীকে বলতেছেন, দাসী, একটা আশ্চর্য খবর আছে। বলে, কি খবর মা? বলে যে মোহাম্মদ আমার বাড়িতে থাকে, আর বাপ মা নাই, ইয়েতিম, আব্দুল মুতাল্লিবের নাতি। বলে, হ্যাঁ, আমি আজকে এই অবস্থা দেখে আসলাম, উড়ান্ত আকাশের মেঘমালা তারে ছায়া দেয়, পাহাড়ের বিষধর সর্প ঘুমন্ত মোহাম্মদের মাথায় ফনা দিয়া বাতাস করতেছে, এইটা কি কেমন কথা? দাসী বলে, মা, আপনি কি ভেলকি দেখছেন? বলে, না না, আমি বাস্তবে দেখলাম। বলে, তাহলে সত্য মিথ্যার যাচাই বাছাই করতে পারবেন? এর রহস্য তাৎপর্য, এর ব্যাখ্যা তাবিল জানেন আপনার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, তিনি তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিত। এবার খাদিজাতুল কুবরা চাচাতো ভাইয়ের কাছে গিয়া বললেন, ভাই ওয়ারাকা বিন নওফেল, এবার আমি এই দৃশ্য দেখলাম মোহাম্মদের জন্য। এবার মোহাম্মদের গায়ে মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর সাপ্তাহে ফনা দিয়া বাতাস দেয়। এবার ওয়ারাকা বিন নওফেল বললেন, খাদিজা, ওরে বোন খাদিজা রে, ও খাদিজা, তাওরাতের মধ্যে 4 নাম, জাবুরের মধ্যে 4 নাম, ইনজিলের মধ্যে 4 নাম। আমার দৃঢ় বিশ্বাস তিনি হবেন ইনি, ইনি হবেন তিনি, ইনি হবেন শেষ জামানার পয়গম্বর। আল্লাহ তার প্রতি আসমান থেকে শেষ কিতাব নাযিল করবে। ওয়ারাকা বিন নওফেলের কাছ থেকে এসে দাসীকে বলল, দাসী, আজকে যখন মোহাম্মদ বাড়িতে আসবে, আসার পরে গোসল করে খানা করে বিশ্রাম নেবে,
তখন আমার বিবাহের প্রস্তাবটা তুমি মোহাম্মদকে দিয়ে দিও। তখন মোহাম্মদের বয়স ছিল 25 বছর। যুবক মোহাম্মদ, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী তখনও নবী হন নাই। যুবক মোহাম্মদ এইবার বাড়িতে এসে গোসল করে খানা পিনা করে শুয়ে বিশ্রাম করতেছেন, তিনি আরাম ফরমাচ্ছেন। এবার এমন সময় দাসী এসে প্রস্তাব দিয়ে দিল, মোহাম্মদ তুমি কি বিবাহ করবে? এবার আপনার আমার যুবক নবী বললেন, যুবক নবী যুবক মোহাম্মদ ডাক দিয়ে বললেন, হে দাসী, আমার বাবা নাই, মা নাই, আমার কিছু নাই, আমি সব মা হারাই এতিম, বাবা হারাই এতিম, কেউ দুনিয়ায় নাই। চাচা আবু তালেব দেখাশোনা করেন, আমাকে বিয়ে করবে এমন আরবে কোন নারী আছে? আমি এতিম মোহাম্মদ খাদিজাতুল কুবরার গৃহে ছাগল চড়ায়া চড়ায়া জীবিকা নির্বাহ করি। এবার দাসী কয়, মোহাম্মদ এই আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ধনশীল বিত্তশীল যে মহিলা, সে যদি তোমার পছন্দ করে তুই কি বিয়ে করবে? বলে নাম কি বলো? বলে মোহাম্মদ, যে বাড়িতে খাও, যে বাড়িতে ঘুমাও, যে বাড়িতে আশ্রয় নিয়ে আসো, খাদিজাতুল কুবরা অপূর্ব সুন্দরী রমণী আর দুইজন স্বামী হারা যদি তুমি পছন্দ করো, তুমি যদি তাকে মেনে নাও, তাহলে আমি তার বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে জবাব দিলেন, ওরে দাসী, খাদিজাতুল কুবরা যদি আমাকে স্বামী পছন্দ করে, আমি এতিম মোহাম্মদের কোনো আপত্তি নাই। এই খবর একেবারে দ্রুত ছড়ে গেল গোটা আরবে। কি হতে যাচ্ছে জানো? মোহাম্মদকে তোমরা মানে, মোহাম্মদ যে গরিব এইটা জানো? মোহাম্মদ কি হচ্ছে? এর সত্যতা দেখে অনেকে ভালোবাসে, অনেকে বাসে না। আবু জেহেল খাদিজাকে ডাকলো, খাদিজা রাষ্ট্রপ্রধান, আবু জেহেল রাষ্ট্রপ্রধান। বলছে, খাদিজা কি যেন শুনলাম? বলে কি? বলে ওই ইয়েতিম মোহাম্মদকে বলে তুমি বিয়ে করতে যাচ্ছ। বলে কেন? বলে ওর বাবা নাই, মা নাই, তাতে কি হয়েছে? আর সবচাইতে বড় কথা, ওর কোনো সম্পদ নাই। আমাদের নেতাদের মধ্যে যারে পছন্দ করো সেই হবে তোমার স্বামী, তুমি কারে পছন্দ করো? খাদিজাতুল কুবরা বললেন, আবু জেহেল তুমি তো রাষ্ট্রপ্রধান, মনে রেখো মোহাম্মদ এতিম, কিচ্ছু নাই, অসহায়। ঠিক আছে, মোহাম্মদের কিছু নাই, আমি কিছু আছি কিনা দেখাই। তিনি পরের দিন খাদিজাতুল কুবরা তামাম স্থাবর অস্থাবর তামাম সম্পদ মোহাম্মদের নামে লিখিত দান করে দিলেন। বন্ধুরা আমার, আমাদের দেশের মায়েরা বোনেরা, আমি মহিলাদের স্বভাব বলছি, যদি আপনার স্ত্রী যদি টাকা দেখে যার কাছে টাকা চাচ্ছে, বারবার আমু কয়টা টাকা দেয়, টাকা দাও, তুমি মুখ কিছুই দাও না, আগের গুলো সব পচা, তুমি এনে দেও কেন? আমি ওয়াশ করে দেয়, আমার পকেট দেখে কত টাকা। বাবা যে শিখলেই আছে দোয়া করি, দোয়া করা বসে খুঁজিস। বন্ধুগণ, মায়েরা বোনেরা, খাদিজাতুল কুবরা এত সম্পদ দিলেন, তিনি একদিনও স্বামীকে কটূক্তি করেন নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা দৈনন্দিন মোহাম্মদ
40 বছর বয়স মোহাম্মদ নবুয়ত প্রাপ্ত হলেন। মা খাদিজা জাবালে নূরে পাহাড়ে সকালে বিকালে দুইবার আপ এন্ড ডাউন করতেন, যাইতেন আসতেন খাদ্য আর পানি নিয়া। বিকাল বেলায় খাদ্য আর পানি নিয়া মক্কা থেকে 3 কিলো আর পাহাড়ের গোড়া থেকে 3500 ফিট উঁচু দৈনন্দিন খাদ্য আর পানি নিয়া প্রিয় স্বামীর কাছে খাবার নিয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা এই দুনিয়ায় প্রথম নবীর নবুয়তকে বিশ্বাস করে কালেমা পড়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে খাদিজাতুল কুবরার নাম অঙ্কন করলেন। 1 নম্বরে মা খাদিজাতুল কুবরা। আর একটি কথা না বলে পারি না, নবী যখন মাদানী জীবন মদিনায় যখন জীবন যাপন করতে লাগলেন, মা আয়েশার ঘরে নবী শুয়ে আছেন। অন্যান্য স্ত্রীরা তারা অনুমতি সাপেক্ষে নবীর ঘরে খাদিজার আয়েশার ঘরে শুয়ে আছেন। মা আয়েশা মারা গেছেন মক্কাতে, তার কবর দেখে আসলাম। তার কবরস্থানের নাম মাকবারাতুল মুআল্লা। মা খাদিজার সেইখানে দাফন করা আছে। মায়েরা বোনেরা, বাংলাদেশ সহ অন্যান্য দেশের লোকেরা হাজিরা যখন মারা যায়, তাইফের রোডে গোরস্থান আছে, সেইখানে দাফন করা হয়। শুনে রাখেন মায়েরা বোনেরা, মা খাদিজাতুল কুবরা প্রথম ইসলাম কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার নাম প্রথম ঘোষণা দিয়েছেন, মা খাদিজাতুল কুবরা। এবার 2 নম্বর মা রহিমা, বিবি রহিমা। বিবি রহিমার পরিচয়টা শোনেন। আমি অনেক সাধনা করে তার পরিচয় বের করছি। মায়েরা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের 2 পুত্র, এক পুত্রের নাম ইসমাইল আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু সালামের পুত্রের নাম ইউসুফ আলাইহিস সালাতু সালাম। ইউসুফ আলাইহিস সালাতু সালামের পুত্রের নাম হলো ফ্রাহিম। ফ্রাহিম, এই ফ্রাহিমের কন্যার নাম বিবি রহিমা। জোরে সরে বলেন মারহাবা। বিবি রহিমা, তার স্বামীর নাম অবশ্যই জানেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম। আইয়ুব আলাইহিস সালাতু সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। সব বিবিরা পালাইলেও মা রহিমা পলায়ন করেন নাই, স্বামীর সেবায় নিয়োজিত ছিলেন। আল্লাহ তার আমল পছন্দ করার কারণে শ্রেষ্ঠ নারীদের তালিকায় 2 নম্বরের নাম দিয়ে দিলেন। যারা বলেন মারহাবা। শেষ করে দেই নাকি? কতক্ষণ? মানে ফজর বন্ধ, মলবি মরে মরুক, জানাজা করে ছেড়ে। মায়েরা বোনেরা, এবার 3 নম্বর যে মহিলার নাম আসলো, তিনি হলেন ফেরাউনের স্ত্রী। নাম কি ছিল? বিবি আসিয়া। মা আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন যাবে জাহান্নামে, আর ফেরাউনের স্ত্রী যাবেন জান্নাতে। শুধু জান্নাতে নয়, আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের 8খানা বেহেশত দেখে ফেলছে।
আমি সংকেত করছি মায়েরা বোনেরা, এই দুনিয়াতে যত বড় আলেম মুহাদ্দিস মুফতি গাজী হাজী যত যা আছে কেউ দুনিয়ায় জান্নাত দেখতে পারেন নাই। মা আসিয়া একজন মহিলা, একজন মহিষী নারী, আল্লাহ তাকে দুনিয়ায় জান্নাতের আসমানের দরজা খুলে দিয়া, জান্নাতের দরজা খুলে দিয়া 8খানা জান্নাতের সব নিয়ামত গুলি আল্লাহ দেখার সৌভাগ্য দিয়েছিলেন। এর নাম আছে